একটা কারণ হচ্ছে আমরা এটা বলতে পারি, এই যে নারীরা বিশেষ করে পুরুষদের নূরগুলোকে মূলত কেড়ে নেয়। নারীরা তারা এমনগুলো পোশাক পরিধান করে, এমন কিছু বুকরা পরিধান করে। এই বুকরা পরিধান করার কারণে পুরুষদের নূরগুলো আছে না, সেই নূরগুলো মূলত কেড়ে নেয়। এবং নারীরা তাদের চেহারাটা মূলত সামনে মানুষের সামনে মূলত প্রেজেন্ট করে। এই প্রেজেন্ট করার কারণে একটা পুরুষকে আকৃষ্ট করে। এবং নারীরা এখন এমনও আছে যে তারা মূলত আতর বা পারফিউম যেটা বলতে পারি, সেটা মূলত তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। সেইগুলো মূলত তারা মূলত ইউজ করে রাস্তাঘাটে যায়। এজন্য আমরা যেটা বলতে চাচ্ছি, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে এই কারণে, যে কারণটা হচ্ছে আপনার পুরুষদের কাছ থেকে মূলত তারা নূরগুলোকে কেড়ে নেয়। যে পুরুষদেরকে তারা মূলত আকৃষ্ট করে ফেলে। এইজন্য তারা মূলত জাহান্নামে যাবে। আরেকটা কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার, আমরা এটাও বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে অধিকাংশ নারী বেড়ে যাবে। কেননা নারী বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে এই কথাই বলছেন যে পুরুষরা বিয়ে করবে ৪টা, নারীরা বিয়ে করবে একটা। মানে ৪টা নারীকে পুরুষ, একটা পুরুষ বিয়ে করবে। তার মানে এখান থেকে বোঝা যায় যে নারীর সংখ্যা এখানে বেশি হয়ে যাবে। তো যাদের সংখ্যা মূলত বেশি হয়ে যাবে তারাই তো জাহান্নামে যাবে। মানে বেশি তো জাহান্নামের দিকে যাবে। এজন্য যে ২ টা আমরা কারণ বলতে পারছি। একটা হচ্ছে পুরুষদের নূরগুলো কেড়ে নেবে। আরেকটা কারণ হচ্ছে আপনার নারীর সংখ্যা মূলত বৃদ্ধি পাওয়ার কারণে তারা মূলত জাহান্নামে যাবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায়, ১০,১০৫২ নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। মুসলিম শরীফের মধ্যে ৯৭৭ নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় এই কথাটা। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালামু ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المجرمين في عذاب جهنم خالدون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين والشاهدين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট আমরা শুকর আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং সুন্নাতে কিছু কথা বলা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এর জন্য রব্বুল আলামিনের নিকট আমরা শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন কারীম থেকে সূরাতুল যুখরুফের ৭৪ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক এনায়েত করে তাহলে কিছু কথা বলবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজ আমরা যে বিষয় নিয়ে মূলত আলোচনা করব, সেই আলোচনার টপিক হচ্ছে জাহান্নাম কাকে বলা হয়, এবং কোরআন এবং সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম সম্পর্কে কী বলেছেন সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। জাহান্নাম যেটাকে আমরা বলতে পারি নার বলা যায়। আর এই নার শব্দের অর্থ হচ্ছে আপনার অগ্নি তথা আগুন বলা হয়। এক কথায় আমরা বলতে পারি দুজক, যেটাকে আমরা বলি দুজক শব্দ রয়েছে আপনার ফার্সি শব্দ। আর জাহান্নাম মূলত কাকে বলা হয় সেটা আমরা একটু জেনে নিই। পাপিষ্ঠ বান্দা বান্দি যারা আছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দি করবে না, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপ্যায়ন করার স্থান যেখানে রেখেছেন সেটাকে বলা হয় জাহান্নাম বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন ময়দানে একটি ফায়সালার জন্য একটি মাঠ তৈরি করবেন, সেটা হচ্ছে হাসরের মাঠ তথা কিয়ামতের মাঠ বলা হয়। সূরাতুল আম্বিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪৭ নম্বর আয়াতের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, আমি কিয়ামতের দিন নেই বিচারের জন্য এবং ফায়সালার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করব। সুতরাং কোনো মানুষের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করবেন না, এবং আল্লাহ বলছেন আমি তোমাদের প্রতি কোনো জুলুম করা হবে না, ইনসাফ ফায়সালা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করব। দুনিয়ার জমিনের ভিতরে যদি আমরা লক্ষ্য করি, একে অপরের কাছে যদি আপনি বিচার দেন, সেই মানুষগুলো যদি আপনার ফায়সালা যদি না করে, আর দুনিয়ার নিকৃষ্টতম যে নীতিমালা দিয়ে যদি ফায়সালা করে, তাহলে তো ইনসাফের ফায়সালা হতে পারে না। ফায়সালার যদি উদাহরণ আমরা যদি একটা দিই, চমৎকার একটি উদাহরণ দিতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে যদি আমরা একটি হাদিস আপনাদেরকে নোট করি, তাহলে আপনারা আরও স্পষ্ট ভাষায় বুঝতে পারবেন। এই হাদিসটি আমরা পাওয়া যায় তিরমিজি শরীফের বর্ণনার মধ্যে। ইনসাফের ফায়সালা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চমৎকার একটি হাদিস পাওয়া যায়। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক গোত্রের লোকেরা আসলেন, আর সেই গোত্রের নাম হচ্ছে আপনার উরাইনা গোত্রের লোকেরা আসলেন। এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে মূলত আমরা মুসলমান হতে চাই, আপনি মুসলমান করে ফেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মুসলমান করালেন, এবং তাদের গোত্রের আবহাওয়া এবং মদিনার যে আবহাওয়া তাদের মধ্যে একটু ভিন্ন ছিল। এই ভিন্ন থাকাকালীন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনু উরাইনা গোত্রের লোকেদেরকে বলেন যে আপনারা ওই উট যেখানে পালাতন করা হচ্ছে, যেখানে একত্র করে রাখা হয়েছে, সেখানে আপনারা যান,
ওইখানে গিয়ে আপনারা বিশ্রাম গ্রহণ করেন। আর তার পাশাপাশি আপনাদেরকে উট এবং উটের যে প্রস্রাব আছে সেই প্রস্রাব আপনাদেরকে পান করে দেওয়া হবে, আপনারা খাবেন। তো এটা নিয়ে উটের প্রস্রাব নিয়ে অনেক মুফাসসিরদের বিভিন্ন মতামত রয়েছেন। কোনো মুফাসসির কালামগণ বলেন যে যে বস্তু হালাল তার প্রস্রাব খাওয়া মূলত হালাল বলা হয়। সেদিকে আমরা না যাই। তো আমরা হাদিস নিয়ে আমরা একটু কথা বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, আপনারা কি খান? উটের দুধ খান এবং পাশাপাশি আপনারা কি খান? উটের প্রস্রাব খান। তো তারা কি করলেন? ওই উটের যেখানে রাখা হয়েছেন সেখানে গেলেন এবং উটের যে রক্ষণাবেক্ষক আছে তাকে তারা হত্যা করে ফেললেন এবং হত্যা করে এই উটগুলো মূলত তারা নিয়ে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই অবস্থা যে তারা উট যে রাখছেন তাকে মূলত হত্যা করে তারা উটগুলো নিয়ে চলে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে আদেশ করলেন যে তোমরা নিয়ে আসো। সাহাবীরা গিয়ে ধরে নিয়ে আসলেন এবং তাদেরকে হাতগুলোকে কেটে দিলেন এবং পাগুলোকে মূলত পিছনের দিক দিয়ে কেটে দিলেন। এবং যে হাদিস বর্ণনা করেছেন সেই সাহাবী বর্ণনা করলেন যে এমনভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মরুভূমির মধ্যে যে উত্তপ্ত যে বালু আছে সেই বালুর মধ্যে তাদেরকে ফেলে দেওয়া হয় এবং তারা বালু খেতে খেতে সাহাবী বর্ণনা করলেন যে রাবী বর্ণনা করেন এমনভাবে যে আপনার বালু খেতে খেতে তারা পৃথিবীর জমিন থেকে মৃত্যুবরণ করেছেন। সেটাকে বলা হয় ইনসাফের কথা বলা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের ফয়সালা করবেন। আর আমাদের সমাজের মধ্যে যত নেতাদের কাছে আপনি গিয়ে বলেন যে ইনসাফের ফয়সালা করেন, তারা কখনো আপনাদেরকে ইনসাফের ফয়সালা কখনো করতে পারবে না। কেননা আমাদের যারা আছেন বিভিন্ন দেশের সাথে আমরা মূলত সম্পর্ক তৈরি করি। তাদেরকে আমরা প্রভু মনে করে ফেলি, নাউজুবিল্লাহ মিন যালিক। তো তাদের নীতিমালা, আদর্শ কোরআন সুন্নাহর নীতিমালার মধ্যে থাকতে পারে না। যদি থাকে তাহলে মূলত আপনার ইনসাফ কায়েম হয়। আর থাকে না, তার মানে ইনসাফ কায়েম হয় না। তো আলহামদুলিল্লাহ এই সোনার বাংলাদেশের মধ্যে এখনও পর্যন্ত ইনসাফ কায়েমের জন্য এক শ্রেণীর মানুষগুলো এখন লড়াই করছেন। তো তাদের পক্ষে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। তো আমরা বলতেছিলাম কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফ ফায়সালা করবেন। রব্বুল আলামিন সূরাতুল কিয়ামা এর ৬ নাম্বার, ৭ নাম্বার, ৮ নাম্বার, ৯ নাম্বার আয়াতে স্পষ্ট ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়াহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর যে বান্দা-বান্দীরা যাদের পাল্লা ভারী হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে সুসংবাদ দিবেন। আর যাদের ভারী হবে না পাল্লাটা, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম তথা হাবিয়া নামক স্থানের মধ্যে ফালিয়ে দেওয়া হবে। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনসাফের কথা বলতে গিয়ে বলেন, সূরাতুল আরাফের ৮ নাম্বার ৯ নাম্বার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই পাল্লার কথাই বললেন। যাদের পাল্লা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভারী করে দিবেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন। আর যাদের পাল্লা ভারী হবে না, যাদের আমলনামা হয়ে যাবে দুনিয়ার লোভ লালসার মাধ্যমে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে ফালাইয়া দেওয়া হবে। অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস বর্ণনা করেন। রাবী বর্ণনা করছেন এমনভাবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজানের মাঠ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম করবে আর মিজানের একটা পাল্লা তৈরি করবেন। সেই পাল্লার মধ্যে ২টা থাকবেন। পাল্লা আমাদের যদি আমরা লক্ষ্য করি ২ সাইডে ২টা থাকে, ঠিক না? তো এই ২টার মধ্যে একটা থাকবে নেক আমল আর একটা হবে বদ আমল। যদি বদ আমল যদি আপনার বেশি হয়ে যায় আপনি জাহান্নাম, আর নেক আমল যদি আপনার বেশি হয়ে যায় তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন। তাহলে আমরা বুঝতে পারছি যে জাহান্নামে যেতে হলে আপনি কি করতে পারেন, যে জাহান্নামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নীতিমালা যদি আপনি না মানেন তাহলে জাহান্নামের ওই যে আমাদের যে কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লাটা আপনার যদি ভারী হয়ে যায় যা গুনাহের মাধ্যমে, তাহলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নামের ভিতরে চলে যেতে হবে। এবার আসেন আমরা জাহান্নাম মূলত কাকে বলা হয়? জাহান্নাম মূলত বলা হয় যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের দিন হিসাব নিকাশ শেষ হয়ে পাপিষ্ঠ বান্দা যারা আছে, দুনিয়াবি লোভ লালসার মধ্যে পড়ে গিয়েছেন, আল্লাহর নীতিমালাকে অনুসরণ করছেন না, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তাদের শাস্তির জন্য যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্নি দিয়ে তথা আগুন দিয়ে আপ্যায়নের স্থান করেছেন সেটাকে মূলত জাহান্নাম বলা হয়। জাহান্নাম মূলত কয়টা? জাহান্নাম হচ্ছে একটা। কয়টা? একটা। এবং জাহান্নামের স্তর হচ্ছে আপনার ৭টা। দেখেন একটা মজার পয়েন্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা আপনার আমার প্রতি দয়া মায়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে স্তর দিয়েছেন ৭টা আর জান্নাতের স্তর দিয়েছেন ৮টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পারতেন যে জাহান্নামের স্তর দিতে পারতেন ৮টা আর জান্নাতের স্তর দিতে পারতেন ৭টা। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার প্রতি রহম করে, দয়া মায়া করে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা স্তর বাড়িয়ে দিয়েছেন। যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা-বান্দীরা যেন জান্নাতের ভিতরে প্রবেশ করতে পারে। তো জাহান্নাম হচ্ছে আপনার একটা, জাহান্নামের স্তর হচ্ছে আপনার ৭টা
আমরা এই ৭ স্তরের মধ্যে কোন কোন আমল করলে, কোন গুনাহ করলে কী অবস্থার ভিতরে আমরা জাহান্নামে থাকতে পারবো, সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব না ইনশাআল্লাহ। আমরা জাহান্নামের কিছু আমরা কোরআন এবং সুন্নাহ থেকে কিছু বর্ণনা দিই জাহান্নাম কেমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাজিয়েছেন। তার আগে আমরা একটা ওয়াকিয়া আমরা আপনাদের সাথে শোনাই, তথা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জীবনী আপনাদের সাথে একটু শুনিয়ে দিই। জীবনী বলতে কি, সাহাবীদের কাছে যা কিছু বলেছেন তা হয়তো জীবনের ভিতরে অন্তর্ভুক্ত, ঠিক না? তো এই যে জাহান্নাম, এই জাহান্নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গর্তটা মূলত কেমন হবে এটি আমরা একটু জানি। জাহান্নামের গর্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। আজ আমরা যেমন পারলে আপনাদেরকে নিয়ে বসে আছি, কথা বলছি, কোরআন সুন্নাহর কথা বললি, তো আপনারা শুনছেন মনোযোগ সহকারে। সাহাবীদের তারাও মূলত শুনছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, হঠাৎ একটা বিকট একটি শব্দের আওয়াজ আসলেন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আওয়াজটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭০ বছর পূর্বে একটি জাহান্নামের উপর থেকে একটি পাথর নিক্ষেপ করা হয়েছিলেন, আর ৭০ বছর পরে এই পাথরটা মূলত জাহান্নামের তলদেশে গিয়ে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি পাওয়া যায় মুসলিম শরীফের বর্ণনার মধ্যে ২৮৪৪ নাম্বার হাদিস মূলত পাওয়া যায়, ২৮৪৪ হাদিসটি পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারলাম জাহান্নামের গর্তটা মূলত কেমন হবে। আরেকটা আমরা বর্ণনা পড়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা-বান্দীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগী করবে না, হাসরের মাঠ যখন মিজানের পাল্লা শেষ হয়ে যাবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যেমনভাবে গলায় রশি বাঁধানো হয়, আবার কোনো কোনো সময় আমাদের কোমরের মধ্যে বাঁধানো হয়, আবার কোনো কোনো জায়গার মধ্যে এমনও পাওয়া যায় যে আপনার নাকের মধ্যে যে আমরা খত লাগানো হয় না, ঘুরু, বিশেষ করে আমাদের যে গুরু আছে সেই গুরুদেরকে যেমনভাবে আমরা খত দিয়ে খত লাগাতে হয়, তো এমনভাবে জাহান্নামী বান্দা-বান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খত লাগানো হবে, এবং খত লাগে, নাকে দিয়ে খত লাগে, তাদেরকে টেনে টেনে মূলত পাহাড়ের উপর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তথা পাথরের উপর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামের গর্তের ভিতরে ফালিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহর কাছে আমরা সেই সাহায্য কামনা করছি। তো জাহান্নামের ভিতরে যখন ফেলে দেওয়া হবে, জাহান্নামে কী দিয়ে মূলত আপ্যায়ন করা হবে, এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আমাদের জানার বিষয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে পড়া হয়, জাহান্নামের মধ্যে সর্বপ্রথম যে আপ্যায়নটা করা হবে, জাহান্নাম কী দিয়ে মূলত সাজানো হবে, সেটা হচ্ছে আপনার আগুন দিয়ে মূলত আপ্যায়ন করা হবে। জাহান্নামের আগুন সম্পর্কে আমরা কয়েকটা মতামত আপনাদের সাথে একটু শেয়ার করি। এক হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭০ গুণের চেয়ে বেশি মূলত তার তাপমাত্রা থাকবে জাহান্নামের আগুন। আরেক হাদিসে বর্ণনায়, মুসলিম শরীফের বর্ণনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ভাগ রেখে দিলেন আগুন, আর আরেক তার মধ্যে ৭১ ভাগ আগুন মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন, তথা জাহান্নামের ভিতরে রেখে দিয়েছেন। মানে ৭১ ভাগের ভিতরে ১ ভাগ আগুন মূলত দুনিয়ার জমিনের ভিতরে দিয়েছেন, আর আপনার ৭০ ভাগ আগুন জাহান্নামের ভিতরে রেখে দেওয়া হয়েছেন। তো ১ ভাগ আগুনে আপনি সহ্য করতে পারছেন না, আর জাহান্নামের ভিতরে যদি আপনাকে ফালাইয়া দেওয়া হয়, টোটাল ৭১ ভাগ দিয়ে যদি আপনাকে মারা হয় জাহান্নামের আগুন দিয়ে, তাহলে আপনার একবার ভেবে দেখা আমাদের উচিত যে জাহান্নামের অবস্থাটা কেমন হয়ে যাবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামী বান্দা এবং বান্দীদেরকে কী দিয়ে আপ্যায়ন করবেন? জাহান্নামী বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাপ দিয়ে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপ্যায়ন করবেন। বুখারী শরীফে একটা হাদিসের মধ্যে চমৎকার হাদিস পাওয়া যায়, সাপ মানুষকে যেমনভাবে ছোবল মারবে এবং মানুষদেরকে যেমনভাবে পাকড়াও মূলত করবে, তখন পাকড়াও করার পরে মানুষের সাথে মূলত সাপগুলো কথা বলবে যে, তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? আমাদের সমাজের মধ্যে অপরাধ যদি করে মানুষ সাথে তা যদি বলে যে আমার অপরাধে কী জন্য আমাকে মূলত মারছো? তো আমাদের অনেকগুলো কারণ থাকে, আবার অনেক সময় অনেক কারণ ছাড়াই মূলত মানুষদেরকে মারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস থেকে স্পষ্ট একটা হাদিস পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে কিছু সংখ্যক মানুষগুলো এমন দাঁড়াবে যারা একে অপরকে মারবে, তারা একে অপরে মূলত জানবে না কেন আমাকে মারছে আর কেন আমরা মারতেছি, মানে তারা মূলত জানবে না। তো কিয়ামতের কঠিন ময়দান পার হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন জাহান্নামে যাবে, ওই জাহান্নামের ভিতরে যে সাপ দিয়ে মূলত আপ্যায়ন করবে, সেই সাপের সাথে বান্দা এবং বান্দীরা মূলত কথা বলতে পারবেন। তো কথা বলার সাথে সাথে বলবেন যে, সাপ কেন তুমি আমাদেরকে ছোবল মারতেছো, এবং তুমি আমার হাত পাও কেন আমার পিছিয়ে মানে পেছানো হয়েছেন কেন, এমন সিচুয়েশন তুমি আমার সাথে কেন মূলত করতেছো? তো সাপের জবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দিবেন, এবং সাথে সাথে তারা বলবেন যে, শুনে রাখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ধন সম্পদ দিয়েছিলেন, আর এই ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় মূলত ব্যয় করো নাই। যাকাত ছিল, যাকাত তুমি মূলত দেও নাই। তো এই দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই যাকাতের বিধান তুমি বাস্তবায়ন করো নাই। আজ তোমার ধন সম্পদ হয়ে আসলাম, আর তোমাকে মূলত সবল করবো, আমি হচ্ছে তোমার ধন সম্পদ। বুখারীর বর্ণনার মধ্যে এই হাদিসটি চমৎকারভাবে পাওয়া যায়।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় আমরা বুঝতে পারলাম তিনি আমাদেরকে বললেন যে সাপ দিয়ে আপ্যায়ন করা হবে। ৩ নাম্বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ত এবং পুঁজ দিয়ে মূলত আপ্যায়ন করবে। রক্ত এবং পুঁজ জাহান্নামের খাবার থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন। রব্বুল আলামিন বলেন জাহান্নামী বান্দা-বান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রক্ত এবং পুঁজ দিয়ে আপ্যায়ন করা হবে। ৪ নাম্বারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন জাক্কুম ফল দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। কাঁটাযুক্ত একটি ফল আছে, সেই কাঁটাযুক্ত ফল দিয়ে এবং তিতা থাকবে। জাহান্নামের ফলটা কি থাকবে ভাই? তিতা থাকবে। আমরা যেমন তিত করলা খেতে আমরা পছন্দ করি না অনেক সময়, তো তিতার কারণে মূলত খাই না। তো জাহান্নামী বান্দা এবং বান্দীদেরকে সূরাতুল হাক্কর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩৭-৩৮ নম্বর আয়াতে রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন জাহান্নামী বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাক্কুম ফল দিয়ে মূলত আপ্যায়ন করবেন এবং এই ফলটা থাকবে আপনার কাঁটাযুক্ত এবং তিতা মূলত থাকবেন। অপর এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় ৫১, ৫২, ৫৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাযযিবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন স্পষ্ট ভাষায় যারা পথভ্রষ্ট মিথ্যাবাদী। তাহলে এখানে কারা জাক্কুম ফল তারা কারা খাবে? যারা পাপিষ্ঠ পথভ্রষ্ট মিথ্যাবাদী যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত জাক্কুম ফল দেয়া হবে এবং তারা মূলত জাক্কুম ফল খাবে এবং জাক্কুম ফল খাইলে তার একটা পাওয়ার হচ্ছে পায়খানার রাস্তা দিয়ে মূলত সব কিছু আপনার বের হয়ে যাবে। ৫ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফুটন্ত পানি দিয়ে তাদেরকে আপ্যায়ন করা হবে। একটি মুফাসসির কিরামগণ একটা চমৎকার একটি উদাহরণ দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের ভিতরে একটি চমৎকার উদাহরণ দিয়েছেন। সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আপনি ৫৪, ৫৫, ৫৬ নম্বর আয়াতে রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলেন ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, এরপরে ফাশারিবুনা শুরবাল হিম হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন। রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন তারপর তোমরা পান করবে ফুটন্ত গরম পানি এবং যেমন বলে তৃষ্ণার্ত উট যেমন বালে পানি পান করে তোমরাও মূলত পানি পান করবা এই ফুটন্ত গরম পানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বললেন বিচারের দিন এটাই হবে আমার পক্ষ থেকে মূলত তোমাদের জন্য আপ্যায়ন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাযা নুজুলুকুম ইয়াউমাদ্দিন, আজকের দিনে তোমাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপ্যায়ন করব এই ফুটন্ত পানি দিয়ে, গরম পানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপ্যায়ন করবে। ৬ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বেড়ি পরানো হবে এবং তোমাদেরকে শিকলবদ্ধ রাখা হবে। বেড়ি মানে কি? হাত পা বেড়ি পরানো হবে এবং শিকল দিয়ে ভালোভাবে তোমাদেরকে মূলত বেড়ি পরানো হবে। বেড়ি যে পরাবে পায়ে এবং গলার মধ্যে মূলত ভালোভাবে মূলত পরানো হবে এবং তাদেরকে মূলত ৭০ গজ আগুনের লম্বা শিকল মূলত তাদেরকে পরানো হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ জাহান্নাম থেকে বান্দাদেরকে বাঁচাক, আমিন। তো এই জাহান্নামের ভিতরে যারা যাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের গলায় এবং পায়ের মধ্যে তাদেরকে আগুনে বেড়ি পরানো হবে। বেড়িটা যে হবে, শিকলটা যে হবে এটা মূলত আগুন দিয়ে মূলত হবে এবং ৭০ গজ মূলত হয়ে যাবে। শিকলটা মূলত থাকবে এবং তাদেরকে মূলত পাকড়াও করবে। কোনো বর্ণনার মধ্যে এবং একটা হাদিসের মধ্যে আমরা পেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামী বান্দা এবং বান্দীদের গলার মধ্যে ভালোভাবে চাপ দিয়ে ধরা হবে, শ্বাসরুদ্ধ অবস্থার মধ্যে তাদেরকে উঠানো হবে। আমরা সমাজের মধ্যে যেমনভাবে মনে করেন আমরা ফাইজলামি করে মানুষের গলার মধ্যে এমন করি নাই যে তাদের গলার মধ্যে ভালোভাবে চাপ দেওয়া ধরে রাখি, শ্বাস যেন না নিতে পারে। তো এমন অবস্থায় এমন সিচুয়েশনে একটাবার ভেবে দেখেন জাহান্নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জাহান্নামের বান্দা এবং বান্দীদেরকে ভালোভাবে আপ্যায়ন করবে কি দিয়ে? সাপ দিয়ে আপ্যায়ন করবে। এই সাপটা মানুষকে ভালোভাবে আপনাকে আবদ্ধ করে রাখবেন এবং পাশাপাশি আপনাকে শিকলবদ্ধ করে আপনাকে রাখবেন। বেড়ি পরানো হবে এবং গলার মধ্যে চাপ দেওয়া হবে। শ্বাসরুদ্ধ অবস্থার ভিতরে আপনি শ্বাস নিতে চাবেন, নিতে পারবেন না। আপনি শ্বাস ফালাতে চাবেন, ফালাতে পারবেন না। এতটা সিচুয়েশন আপনার থাকবে কিয়ামতের কঠিন ময়দান পার হয়ে জাহান্নামের ভিতরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলছেন কোরআনুল কারীমের সূরাতুল হাক্কর ৩০, ৩১, ৩২ নম্বর আয়াতে খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরকে ধরো এবং ধরে তাদেরকে পাকড়া করো এই জাহান্নামের ভিতরে। এই আয়াতটা যখন আমরা পড়ি তখন আমার বিশেষ করে এমন মনে হয় আমাদের সকলের একজন প্রিয় আলেম বর্তমান জামানার মধ্যে আছেন, তিনি হচ্ছে আমাদের সকলের প্রিয় খালেদ সাইফুল্লাহ আইয়ুবী দামাত বারকাতুহু আলিয়া। আমার স্পষ্ট ভাষায় আমরা দেখতে পেয়েছি ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা যখন আসছিলেন তার আমলের ভিতরে আমরা লক্ষ্য করলে দেখতে পেয়েছি একটা মানুষ অসুস্থতার নিয়ামতে আছেন এবং তার উপরে টর্চার করে তাকে যখন হাসপাতালে নেওয়া হয় তাকে হাত পার মধ্যে বেড়ি পরানো হয় এবং আমরা পাশাপাশি লক্ষ্য করলে আমরা দেখতে পেয়েছি মামুনুল হক দামাত বারকাতুহু আলিয়া ওনাকেও হাত পা বেড়ি পরানো হয়েছে। তারপরে আমরা বেড়ি পরানো হয়েছে আমাদের আমির হামজা দামাত বারকাতুহু আলিয়া। এছাড়া আমাদের
বাংলাদেশের মধ্যে অধিকাংশ ওলামা ইকরামদেরকে হাত পার মধ্যে বেরিয়ে পড়ানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে এমনভাবে বলছেন, ও মামুনুল হক শুনে রাখো, দুনিয়ার জমিনের ভিতরে তারা তোমাদেরকে বেরিয়ে পড়ানো হয়েছে, শুধু একটা শিকল বেঁধে বেরিয়ে পড়ানো হয়েছে, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জাহান্নামের ভিতরে ফেলে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের বেরিয়ে পড়াবে এবং পায়ে এবং গলার মধ্যে বেরিয়ে পড়ানো হবে, 70 গজ লম্বা একটা শিকল পরানো হবে। আর এই বেরিয়ে যে পড়ানো হবে, শিকলটা যে থাকবে, এটাও মূলত আগুন দিয়ে মূলত থাকবে। তো একবার ভেবে দেখেন সিচুয়েশনটা কেমন হয়ে যাবে। এই জন্য আমরা জুলুম যেন না করি, ক্ষমতা পেয়ে আমরা যেন জুলুম না করি, বিরোধী দল যারা আছে তাদের উপরে যেন জুলুম না করি, আমাদের যেন এমন থাকে ইনসাফ যেন আমরা কায়েম করতে পারি, এমন একজন রাষ্ট্রপ্রধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুক, আমিন। তারপরে আসুন আমাদের যে ৭ নম্বর আমরা বলবো চেহারা মূলত পোড়ানো হবে। জাহান্নামী বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেহারাটাকে পোড়ানো দেওয়া হবে। তো জাহান্নামের ভিতরে যে বান্দা এবং বান্দীরা যাবে তাদের চেহারা পোড়ানো হবে। দলিল কি? সূরাতুল মুমিনুনের ১০৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্পষ্ট ভাষায় বলেন, তাদের চেহারাগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগুনে পোড়ানো হবে এবং তাদের চেহারা মূলত যেমনভাবে আছে তার গঠনটা মূলত পরিবর্তন করে দেওয়া হবে। তো একটাবার ভেবে দেখেন, এই চেহারা আমরা পেয়ে আমরা চেহারা বড়াই করি, সুন্দরে বড়াই করছি। তাই আমরা বলি, অনেক সময় বলি যে তুমি কত সুন্দর হয়ে আছো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কালো করে বানিয়েছেন। না, এমনটা নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ৩-৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। রব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সুন্দর করে বানিয়েছি, আর এত সুন্দর করে অন্য কোনো মাখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানায় নাই। দেখেন, একবার ভেবে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৪ বার কসম কাটলেন, তিনের কসম কাটলেন, জাইতুনের কসম কাটলেন, তুরি সিনাই পর্বতের কসম কাটলেন, হাযাল বালাদিল আমিন, নিরাপদ শহরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম কাটলেন। আর কসম কেটে বলছেন, আল্লাহ তোমাকে নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বানিয়েছি। আজ আমরা যেন এমন হয়ে গেলাম, সুন্দর পাওয়ার পরে আমরা সুন্দরে বাহাদুরি করছি, সুন্দর পাওয়ার পরে আমাদের সুন্দর চেহারাটাকে বেগানা পুরুষকে আমরা দেখাচ্ছি, আমাদের সুন্দর চেহারাটাকে নিয়ে মূলত অহংকার করে আমরা বেড়াচ্ছি। একেবারে ভেবে দেখেন সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল। সাহাবীদেরকে যদি বলতো যে তুমি অনেক সুন্দর, মাশাআল্লাহ, চমৎকার, তুমি সুন্দর, তখন তারা বলতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলতেন, রব্বুল আলামিন আমার এই সুন্দর চেহারাটা জাহান্নামের ভিতরে পুরায়েন না, এই সুন্দর চেহারাটা যেন আমি জান্নাতে আমল করে যেন জান্নাতে চলে যেতে পারি, এই তৌফিক আপনি আমাকে দান করেন। আজ আমরা এই সুন্দর নিয়ে মূলত আরও বাহাদুরি করি, আমাদের সুন্দর চেহারাটা মানুষের সামনে মূলত দেখাই, আর এই সুন্দর চেহারাটার জন্য আমরা কত না পেরেশান হয়ে গেলাম। তো এই সুন্দর চেহারাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুনের ১০৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলেন, এই সুন্দর চেহারাটাকে পুড়িয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আপনাকে আমাকে কতটা মায়া করেছেন। রব্বুল আলামিন বলছেন, ফেরেশতারা সব কিছু তৈরি করো, সব কিছু সাজাও, কিন্তু তার চেহারাটাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে মূলত বানাবো। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশও মুমিন বান্দা এবং বান্দীরা যেন তারা একজন নারীর উপরে যেন তারা যেন পুরুষরা যদি আঘাত করে তাদের সব জায়গার মধ্যে আঘাত করতে পারবে, কিন্তু চেহারার মধ্যে যেন আঘাত না করে। এজন্য আমরা চেহারার মধ্যে যেন কোনো সময় আঘাত না করি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ। তো এই সুন্দর চেহারাটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের মধ্যে ফেলিয়ে দেওয়া হবে। ভেবে দেখেন, এই সুন্দর চেহারা নিবেন না জান্নাত নিবেন, এখন আপনাদের কাজ। ৮ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদের চামড়াগুলোকে মূলত আগুন দিয়ে পোড়ানো হবে। মানে এই যে চামড়া আছে, এই চামড়াগুলোকে পুড়িয়ে দেওয়া হবে। শুধু এটা না যে চামড়াটা পুড়িয়ে দেওয়া হবে এমনটা না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন চামড়া পুড়ে এবং তার ছাই হয়ে যাবে। কালো কালো যে ছাই আছে না, এই ছাই হয়ে যাবে এবং তাদের মাংসগুলো মূলত খসে পড়ে যাবে। আল্লাহু আকবার। নতুন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চামড়া এবং মাংস মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজাবেন, আবার মূলত পোড়াবেন। রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের ভিতরে ২৮-২৯ নম্বর আয়াতে এই কথাটি বললেন, বান্দা তোমাদের চামড়াগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুলা বানিয়ে দিবে, একদম কয়লা যেটা বলি, কয়লা বানিয়ে দিবেন এবং মাংসটাকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুড়ে ফেলবেন, আবার দিবেন, আবার বানাবেন, আবার দিবেন, আবার বানাবেন। তো একবার ভেবে দেখেন। আর জাহান্নামের আগুনের বর্ণনা যদি আমরা দিতে চাই, ১০ নম্বরে আমরা বলব জাহান্নামের আগুনের বর্ণনাটা কেমন হবে, জাহান্নামের আগুনটা কেমন হতে পারে। এক হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে জাহান্নামের আগুনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১০০০ বছর পোড়ালেন, তার রূপ ধারণ করলেন আপনার আ লাল। তারপরে ১০০০ বছর যখন জাহান্নামের আগুনটাকে পোড়ানো হলো, তার রূপ ধারণ করলেন সাদা। আবার ১০০০ বছর জাহান্নামের আগুনটাকে পোড়ালেন, তার রূপ ধারণ করে কালা। মুফাসসির কেরামগণ বলেন জাহান্নামের আগুন বর্তমানে হচ্ছে কালো। তো এই কালো অন্ধকার আগুন দিয়ে যদি আপনাকে আপ্যায়ন করে, তাহলে একবার ভেবে দেখেন আপনার সিচুয়েশনটা কেমন হয়ে যাবে। আর জাহান্নামের ভিতরে যখন আপনাকে ফেলে দেওয়া হবে, আমি আর আপনি ভাবছি যে অনেকটা শান্তিতে থাকবো, না এমনটা নয়। আমি আর আপনি ভাবি যে জাহান্নাম থেকে মূলত ফিরে আসতে পারবো, এমনটাও নয়। আসলে আমরা জানি ১০ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন, জাহান্নামের
জাহান্নামের ভিতরে কোনো মৃত্যু হবে না, জীবন্তও থাকবে না, মানে এমন একটা সিচুয়েশনে রাখবেন। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। রব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই অপরাধী যারা আছেন চিরস্থায়ী তাদের জন্য ঠিকানা থাকবে জাহান্নামে। তাহলে যারা পাপিষ্ঠ দলেরা আছে, সূরাতুল যুখরুফের ৭৪ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটাই বলছেন যে যারা পাপিষ্ঠ বান্দা আছে তাদের চিরস্থায়ী মানে চিরকালের জন্য যে ঠিকানাটা হবে সেটা হচ্ছে মূলত জাহান্নাম। তো আপনি ভাবতে পারেন জাহান্নাম থেকে মূলত ফিরে চলে আসতে পারবেন না, জাহান্নাম থেকে ফিরে চলে আসতে পারবেন না। রব্বুল আলামিন, আমি যদি চাই মৃত্যুবরণ করতে, জাহান্নামের ভিতরে আমার মরণ হবে কি না? না, রব্বুল আলামিন বলছেন না, মরণ হওয়া যাবে না। কিভাবে? সূরাতুল আলা এর ১৩ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অতঃপর জাহান্নামী বান্দা এবং বান্দীরা যারা থাকবে তারা সেখানে মরবেও না, তারা জীবিতও থাকবে না। এমন একটা সিচুয়েশন তাদেরকে ওঠানো হবে। তাহলে আমরা ১০টা জানতে পারলাম। ১১ নম্বরে আসুন আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী দিবেন। ১১ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জাহান্নামের ভিতরে সবচেয়ে হালকা যে শাস্তিটা আছে সেই হালকা শাস্তিটা নিয়ে আমরা একটু কথা বলি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে পাওয়া যায়, হালকা সর্বনিম্ন যে শাস্তিটা হবে সেটা হচ্ছে আপনার জুতা পরানো হবে, শুধু জুতা পরানো হবে। জাহান্নামের ফিতাগুলো মূলত জুতা পরানো হবে। তো এই জুতাগুলো যখন পরবে তো মানুষের মগজগুলো মূলত ফুটে উঠবে। মগজ মূলত কী হয়ে যাবে? ফুটে উঠবে। বর্ণনা বুখারী শরীফের মধ্যে পাওয়া যায় ৬,৫৬২ নম্বর হাদিস, এবং মুসলিম শরীফের বর্ণনার মধ্যে রয়েছেন ২১৩ নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ভিতরে হালকা যে শাস্তিটা হবে সেটা হচ্ছে মূলত জুতা পরানো হবে এবং তাদের মগজগুলোকে মূলত ফুটে উঠবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ১৩ নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই জাহান্নামের ভিতরে কারা যাবে? অধিকাংশ নারী দলেরা মূলত যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের নামাজ পড়তে যিনি যান তখন বলেছেন, এই নারীর দলেরা শোনো, তোমরা বেশি বেশি করে সদকা করো, এবং তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকাংশ নারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নাম মূলত তৈরি করে রেখেছেন। কেন জাহান্নামের মধ্যে অধিকাংশ নারীরা যাবে? একটা কারণ হচ্ছে আমরা এটা বলতে পারি, এই যে নারীরা বিশেষ করে পুরুষদের নূরগুলোকে মূলত কেড়ে নেয়। নারীরা তারা এমনগুলো পোশাক পরিধান করে, এমন কিছু বুকরা পরিধান করে, এই বুকরা পরিধান করার কারণে পুরুষদের নূরগুলো আছে না, সেই নূরগুলো মূলত কেড়ে নেয়। এবং নারীরা তাদের চেহারাটা মূলত সামনে সামনে মানুষের সামনে মূলত প্রেজেন্ট করে। এই প্রেজেন্ট করার কারণে একটা পুরুষকে আকৃষ্ট করে। এবং নারীরা এখন এমনও আছে যে তারা মূলত আতর বা পারফিউম যেটা বলতে পারি সেটা মূলত তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। সেইগুলো মূলত তারা মূলত ইউজ করে রাস্তাঘাটে যায়। এজন্য আমরা যেটা বলতে চাচ্ছি, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে এই কারণে, যে কারণটা হচ্ছে আপনার পুরুষদের কাছ থেকে মূলত তারা নূরগুলোকে কেড়ে নেয়, যে পুরুষদেরকে তারা মূলত আকৃষ্ট করে ফেলে। এইজন্য তারা মূলত জাহান্নামে যাবে। আরেকটা কারণ হচ্ছে জাহান্নামে যাওয়ার, আমরা এটাও বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের পূর্বে অধিকাংশ নারী বেড়ে যাবে। কেননা নারী বেড়ে যাবে, পুরুষের সংখ্যা কমে যাবে। একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায়, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই কথাই বলছেন যে পুরুষরা বিয়ে করবে ৪টা, নারীরা বিয়ে করবে ১টা। মানে ৪টা নারীকে পুরুষ, ১টা পুরুষ বিয়ে করবে। তার মানে এখান থেকে বোঝা যায় যে নারীর সংখ্যা এখানে বেশি হয়ে যাবে। তো যাদের সংখ্যা মূলত বেশি হয়ে যাবে তারা তো জাহান্নামে যাবে, মানে বেশি তো জাহান্নামের দিকে যাবে। এজন্য যে ২টা আমরা কারণ বলতে পারছি, একটা হচ্ছে পুরুষদের নূরগুলো কেড়ে নেবে, আরেকটা কারণ হচ্ছে আপনার নারীর সংখ্যা মূলত বৃদ্ধি পাওয়ার কারণে তারা মূলত জাহান্নামে যাবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে পাওয়া যায় ১০,১০৫২ নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়, মুসলিম শরীফের মধ্যে ৯০৭ নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় এই কথাটা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের কথা বলতে গিয়ে তিনি বলেন যে জাহান্নামে যে ২টা নিঃশ্বাস দিবেন। কয়টা নিঃশ্বাস দিবেন? ২টা নিঃশ্বাস দিবেন। একটা নিঃশ্বাস হচ্ছে আপনার গ্রীষ্মকালে দিবেন, আরেকটা হচ্ছে আপনার শীতের যে তীব্র শীত আছে না, এই তীব্র শীতের মূলত আপনার নিঃশ্বাস মূলত দিই। তাহলে জাহান্নামে নিঃশ্বাস কয়টা? ২টা। ১ নাম্বার হচ্ছে আপনার গ্রীষ্মকালে প্রচণ্ড গরম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে গরমটা মূলত আসে জাহান্নাম থেকে মূলত আসে। এই যে আমাদের সমাজে জ্বর আসে না? এই জ্বরটাও মূলত আপনার জাহান্নাম থেকে মূলত আসে। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে গরম যদি বেশি লাগে, তীব্র গরম যখন হয়ে যাবে, গ্রীষ্মকালে যখন গরম বেড়ে যাবে বা জ্বর যখন হয়ে যাবে তখন বেশি বেশি করে মূলত আপনারা কী করবেন? গোসল করবেন। গোসল করলে আপনার জ্বর কমে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিরাতে খাতামুল আম্বিয়া কিতাবের মধ্যে আমরা পড়েছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জ্বর ওঠেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার গোসল করতেন।
এজন্য আমরা বেশি বেশি করে গোসল করবো, এটা মাগনা একটা ডাক্তার এদিক করে ফেললাম। জাহান্নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিঃশ্বাসের কথা আমরা বলছিলাম যে দুইটা, একটা হচ্ছে আপনার তীব্র গরম আর একটা হচ্ছে তীব্র শীতের কথা বলা হয়েছেন। বুখারী শরীফে হাদিস পাওয়া যায়, মুসলিম শরীফে বর্ণনার মধ্যে পাওয়া যায়। বুখারী শরীফের হাদিস 536 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের মধ্যে 17 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায়। তারপরে জাহান্নামে বান্দা এবং বান্দীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 15 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আপ্যায়ন করবে, সেটা হচ্ছে আপনার সুদের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবে। উম্মতের মতন যেটা পাগল আছে না, মাতাল আছে না, সে মাতাল পাগল মাতালের মতন কোরআন কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শয়তানের ছোঁয়ার মতন তাদেরকে উঠানো হবে। ইবনে মাসা 2273 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নামের ভিতরে শাস্তি দেওয়া হবে, সুদের যে শাস্তিটা তিনি বললেন যে উম্মতের মতন পাগল মাতালের মতন মানুষগুলো উঠবে। 16 নম্বর আসলে আমরা একটু জেনে নেই, সেই 16 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাদেরকে আপ্যায়ন করবেন, কি দিয়ে আপ্যায়ন করবেন? যারা মিথ্যাবাদী। আমরা তো পড়েছিলাম সূরাতুল ওয়াকিয়ার ভিতরে আমরা পড়েছিলাম 51, 52, 53 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাযযিবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন যে এখানে যারা মিথ্যাবাদী আছে। তো এই আয়াতের সাথে যদি আমরা বলি, সূরা বুখারী শরীফে একটা হাদিস আছে আপনার 7047 নম্বর হাদিসের মধ্যে আমরা স্পষ্ট পাওয়া যায় যারা মিথ্যাবাদী আছে, পাপিষ্ট আছে, তাদের মুখগুলো মূলত ছিঁড়ে ফেলা হবে। তো এক জায়গার মধ্যে আমরা পেয়েছি মুখগুলো কি করে ফেলবে, তার চেহারাগুলোকে মূলত পুড়িয়ে ফেলা হবে। আরেক জায়গার মধ্যে আমরা বুখারী বর্ণনার মধ্যে পাওয়া যায় যে জাহান্নামের ভিতরে যারা মিথ্যাবাদী থাকবে তাদের মুখগুলো মূলত আপনার ছিঁড়ে ফেলা হবে। আল্লাহ জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচান, আমিন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 17 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পরনিন্দাকারী যারা আছে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাদেরও শাস্তি হবে। আবু দাউদ শরীফের বর্ণনার মধ্যে আপনার আছে আপনার 4878 নম্বর হাদিসের মধ্যে আমরা পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পরনিন্দা যারা করে, ধূস নিয়ে মূলত পড়ে থাকে যারা মানুষগুলো আছে, তাদের নখগুলোকে মূলত তুলে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। তো একবার ভেবে দেখেন, নখগুলোকে ছিঁড়ে ছিঁড়ে ফেলে দেওয়া হবে এবং এই নখগুলো যে ছিঁড়ে ফেলে দেওয়া হবে শুধু এতটুকু না, তারা কী করবে, তাদের অঙ্গ প্রত্যঙ্গগুলো বা তার দেহের ভিতরে মূলত তাই সে মানুষটা শুধু এই নখ দিয়ে মূলত আঘাত করতে লাগবে। তো একবার ভেবে দেখেন এই সিচুয়েশনটা আপনি কেমনভাবে ফিল করবেন। তারপর আমরা সর্বশেষ বলবো আমরা জুলুমের শাস্তি কথা বলবো আমরা। আর জুলমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারী কিয়ামতের দিন অন্ধকার রূপ ধারণ করে উঠবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে মানুষগুলো সমাজের মধ্যে জুলুম করেছিলেন, বুখারী বর্ণনার মধ্যে আপনি পাওয়া যায় 2447 নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা পাপিষ্ট বান্দাবান্দিরা আছে, জুলুম অত্যাচারের সাথে লিপ্ত আছেন আমাদের সমাজের মধ্যে, বিশেষ করে আমাদের সমাজ দেশ রাষ্ট্র কথা বলবো আমরা, যারা মূলত আপনার জুলুম অত্যাচারের সাথে শিকার আছেন, তারা মনে রাখবেন কিয়ামতের দিন তো আপনি অন্ধকার রূপ ধারণ করবেন, আপনি কানা হয়ে দাঁড়াবেন, পাশাপাশি জাহান্নামের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অন্ধ করে মূলত আপনাকে রাখা হবে। তো একটাবার ভেবে দেখেন, আপনি চোখ বন্ধ করুন আর চোখ বন্ধ করে দেখেন আপনার 70 বছর যদি লাগে যে আপনার একটা পাথর ফেলে দেওয়া হয়েছিল উপর থেকে, কতটা গভীর হবে, এই গভীরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ফেলে দেওয়া হবে। পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুন, কালো আগুন দিয়ে আপ্যায়ন করা হবে। জাহান্নামের ভিতরে আমরা যেটা বলতে পারি কানে শুনবে না এমন ফেরেশতাদেরকে দিয়ে আপ্যায়ন করা হবে। আরেকটা চমৎকার আমরা হাদিস আপনার সাথে একটু নোট করি, আর 2-3টা আমরা হাদিস নোট করে তারপর আমরা আজকে আলোচনাটা ইতি টানবো ইনশাআল্লাহ। তো জাহান্নামের ভিতরে রক্তের সাগর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপ্যায়ন করবে, রক্ত সাগর দিয়ে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা এই সিচুয়েশন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই সিচুয়েশনে কেন যে একটা মানুষ সাগরের ভিতরে, রক্তের সাগরের ভিতরে যে হাবুডুবু খাচ্ছে। তো হাবুডুবু হয় না, আমরা সাঁতার করি না? তো এই সাঁতার কাটছে। তো আমরা তো সাঁতার কেটে আবার আমরা ফিরে আসতে পারি, আবার উপরে উঠে যেতে পারি। কিন্তু এই রক্তের সাগরের মধ্যে মানুষটা সাঁতার কাটছে কিন্তু সে উপরে উঠতে পারতেছে না কেন? আবার যখন সে উপরে ওঠার জন্য চেষ্টা করে তখন ফেরেশতা মূলত আপনার পাথর মারে, আবার মূলত ফিরে চলে যায়, আবার মূলত আসে, আবার ফিরে চলে যায়। তার মাথা মূলত দ্বিখণ্ডিত হয়ে যায়, তার রক্তগুলো মূলত ভেসে ভেসে সাগর হয়ে যায়, আবার মাথা ঠিক হয়ে যায়। তো এমন সিচুয়েশন কেন হচ্ছে? তখন ফেরেশতারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রাখেন যে এই সমাজের মধ্যে যারা সুদখোর আছে, ঘুষখোর আছে, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আপ্যায়ন মূলত করবেন। আরেকটা হাদিস আমরা বলে আমরা ইতি টানবো ইনশাআল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন জাহান্নামের উপরটা মূলত আপনার চুকা হবে আর নিচটা মূলত অনেকটা ফাঁস হয়ে দাঁড়াবে। যেমন বলে আমরা বলি ইট মিলে যখন আমরা যাই, দেখুন আমরা লক্ষ্য করে দেখতে পেরে যে একটা চুলা আছে, ওই চুলার এখানে দেখবেন আপনার লম্বা করে একটা আছে না? তো এটার উপরটা দেখবেন চুকা থাকবে আর নিচটা মূলত আপনার অনেকটা মোটা থাকে, যেটা আমরা বলতে পারি অনেকটা বড় থাকে, ফাঁস থাকে। তো এমনভাবে মূলত থাকবে। আর জাহান্নামী বান্দারা নিচ থেকে তাপ যখন মারবে, উপরের দিকে যখন উঠবে, সে মানুষটা ভাববে যে উপর দিয়ে মূলত আমরা পালাতন করব, তখন দেখবেন যে না, পালাতন করা যাবে না, আবার নিচে আসবে, আবার উপরে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আজ আমরা জাহান্নামে যে আলোচনা করেছি, সেই জাহান্নামের আলোচনার শেষ অংশে আমরা রব্বুল আলামিনের কাছে এই দোয়াটাই আমরা করব। সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে এবং বর্ণনাওয়ালা শূন্যওয়ালা উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে জান্নাতি বান্দার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দেখ, এবং জাহান্নাম থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ক্ষমা করুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দিন, দুনিয়াতে কল্যাণ দান করুক, আখিরাতে কল্যাণ দান করুক, দুনিয়ার মঙ্গল দান করুক, আখিরাত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মঙ্গল দান করুক। যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতি বান্দার সুসংবাদ যেন রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।